বেশি স্বাদে কিভাবে নান রুটি বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নান রুটির রেসিপি। নিশ্চয় আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই নান রুটি কিন্তু আপনারা বাসায় 2 দিন ধরে রাখলেও শক্ত হবে না, একেবারে সফট থাকবে। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা এইভাবে একবার বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি বলছি কিনা। তাহলে দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি প্রথমে নিয়ে নিলাম ময়দা, চাইলে আটা দিয়েও করতে পারেন। আমি এখানে আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা আপনারা না দিলেও সমস্যা নেই, স্কিপ করতে পারেন। আর ইস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। আর রান্নার যে রেগুলার তেল আছে সেটা দিয়ে আমি একটু ময়ান দিয়ে নিব। এবার ভালোভাবে আমি ময়ান দিয়ে নিয়েছি, যাতে করে মুষ্টি করলে মুষ্টি হয়, তখন বুঝতে পারবেন যে আপনাদের তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে। এখন আমি দিয়ে দিব কুসুম গরম পানি। এমনভাবে গরম পানিটা করতে হবে যাতে করে আপনি আঙুল চুবাতে পারেন। এই যে এখন এই গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। রুটির পরিমাণ আপনারা যদি বাড়াতে চান সেক্ষেত্রে সব কিছু পরিমাণ আপনারা বাড়িয়ে দিবেন। এই যে আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা এই যে এইভাবে ফয়েল পেপার দিয়ে আমি তারপরে ঢাকনা দিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্যে। আপনারা চাইলে এখানে 1 ঘন্টাও রাখতে পারেন, তখন আরও ভালো হয়। আমার একটু হাতে শর্ট টাইম, তার জন্য আমি আধা ঘন্টার মতো রেখেছি। দেখো ফুলি টুম্ব হয়ে গেছে। এখন আমি হাওয়াটা বের করে আবারও কিছুক্ষণ আমি এবার মতে নেব। এখন আমি রুটি কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। আমি কিন্তু একটু পাতলা করে বানাবো, আর আপনারা চাইলে মোটা করে বানাবেন, ভারী করে, তাহলে কিন্তু আরও বেশি সফট হবে। আমি একটু পাতলা করে বেলেছি, তার জন্য একটু রুটিটা একটু ফুলা কম হয়েছে। কিন্তু একই নিয়মে আপনারা বানাবেন। রুটিটা যদি একটু মোটা করে বেলে নেন সেক্ষেত্রে কিন্তু রুটিটা একটু মোটা মোটা হবে, ফুলকো ফুলকো হবে বেশি। আমি এই ভিডিওটা করেছি কিন্তু ঈদেরও আগে, আমি আপনাদের সাথে শেয়ার করব বলে করতে পারিনি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর আপনারা কারা কারা এখনও গ্রামের বাড়িতে আসছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কিন্তু এখনও গ্রামের বাড়িতে, ইনশাল্লাহ শনিবারে কিন্তু চলে যাব। আপনারা দোয়া করবেন যাতে করে ভালোভাবে সুস্থভাবে আমরা যেতে পারি। অনেকে বলে যে নান রুটির ডো যখন তৈরি করে তখন কিন্তু বেলার সময় সুন্দরভাবে বেলতে পারে না, একেবারে আঠালোভাবে লেগে থাকে। তার জন্যে আর তাদের ক্ষেত্রে বলবো আপনারা কুসুম গরম পানিটা দিবেন, তখন কিন্তু এভাবে আপনারা বেলতে সুবিধা হবে। আর যদি আপনারা নর্মাল পানি দেন সেক্ষেত্রে কিন্তু বেলার সময় একটু ঝামেলা হয়ে যায়। রুটিগুলো একেবারে সমান হয় না, গোল গোল হয় না, হয়তো এদিক ওদিকে একটু বাঁকা তেরা থাকে। আর এই যে আমি পুদিনা পাতাগুলো কিন্তু আগে থেকে ধুয়ে কুচি করে নিয়েছি। আমরা কিন্তু অনেকে নান রুটি খেয়েছি, হয়তো এভাবে পুদিনা পাতা দিয়ে খাইনি। আপনার একবার হলো এভাবে খেয়ে দেখবেন, এত সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা হয়তো বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আমি আপনাদের সুবিধার্থে কিন্তু আরও একটা রুটি এভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। এই যে দেখতে তো পাচ্ছেন, আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বানিয়ে নেব। এভাবে আমি চুলা আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে এভাবে আমি ভেজে নিব। এই যে, আর একটু ফ্লেভারের জন্য আমি হালকা একটু ঘি দিয়ে দিলাম। হয়তো আপনারা ঘি না দিলেও সমস্যা নেই, ঘিটা দিলে কিন্তু পুদিনা পাতা আর ঘি দুটোরে ফ্লেভার একসাথে হয়ে অসাধারণ লাগে খেতে। আপনারা তো না খেলে বুঝতে পারবেন না। এই যে আমি আরেকটা আপনাদের সুবিধার জন্য এভাবে আমি বানিয়ে দেখিয়ে দিব। অনেক সময় দেখা গেছে আমরা বাইরে থেকে যদি নান রুটি আনি সেক্ষেত্রে কিন্তু একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। কিন্তু এই রুটিটা আপনারা একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাইরে থেকে কিনে খাওয়াটাই ভুলে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।